শুধু আপনারা এই অল্প কয়েকদিন পূর্বে ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন এবং ছবি উঠিয়েছেন। তো এইবার আপনারা অনলাইন থেকে আপনাদের সেই ভোটার হওয়ার পরে যে ভোটার আইডি কার্ড সেটা অনলাইন থেকে কীভাবে বের করতে হয় আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলস সহ দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে বের করতে হবে এবং আমি সজীবের এনআইডি কার্ড বের করে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা চলে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে এনআইডি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এনআইডি সার্ভিস, এটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার করুন, রেজিস্টারের উপরে টাচ করবেন। রেজিস্টারের উপরে টাচ করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট রেজিস্টার, তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। তো এখানে এসে আপনারা কী কাজ করবেন, আপনারা তোমার দাও, আপনাদেরকে নিশ্চয়ই অর্থাৎ টোকেন দেওয়া হয়েছে অথবা আপনাদের যেই নাম্বার দিয়ে আপনারা এনআইডি করার জন্য অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারে একটা এনআইডি সরাসরি 10 ডিজিটের একটা এনআইডি নাম্বার যাবে, সেটা এখানে বসিয়ে দিবেন। অথবা আপনাকে যে স্লিপটা দেওয়া হয়েছে স্লিপের মধ্যে একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা আপনাকে উঠিয়ে দিতে হবে। তো সিরিয়াল নাম্বারটা উঠাতে হলে এখানে আপনাকে একটা বাড়তি কাজ করতে হবে। এখানে লিখতে হবে আপনাকে NIDFN NIDFN লিখবেন। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে যদি আপনি কাজ করতে চান। আর যদি আপনি ভোটার যে সিরিয়াল নাম্বারটা সেটা দিয়ে করতে চান তাহলে এটা লেখার প্রয়োজন নেই। তো আমি এটা দেখে উঠাবো, তুমি একটু ধরো। এই সিরিয়ালটা কিন্তু এর প্রথম হয়েছে 15, তারপরে আপনার জন্ম তারিখ একবারই যেটা আপনার সঠিক জন্ম তারিখ সেটা আপনাকে লিখতে হবে। তোমার জন্ম তারিখ হচ্ছে 10। এটা লিখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপসা রয়েছে, এই ক্যাপসাটা আপনাকে দেখে উঠিয়ে দিতে হয়, একবারে হুবহু লিখতে হবে। এখানে ক্যাপসাটা আমি হুবহু লিখে দিচ্ছি, যে লেটারগুলো কিংবা যে সংখ্যাগুলো এগুলো দেখে আপনাকে উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, উঠিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সাবমিটের উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভাগ, জেলা, উপজেলা সহকারে যাবতীয় তথ্য রয়েছে। তো আমরা বিভাগের উপরে টাচ করব। বিভাগের উপরে টাচ করার পর আপনার যে বিভাগ সেটা সিলেক্টেড করে নেবেন। তো আমার যেহেতু চট্টগ্রাম কিংবা সজীবের ঠিকানা চট্টগ্রাম, আমি চট্টগ্রামটা ক্লিক করলাম। তারপরে জেলাটা আমরা আমাদের লক্ষ্মীপুর, তো আমরা লক্ষ্মীপুরটাই সিলেক্টেড করে দিলাম। উপজেলা হচ্ছে সদর, আমরা সদরটাই বের করে নিলাম। আবারও বিভাগ চাচ্ছে, বিভাগটা চট্টগ্রাম দিলাম। তারপর হচ্ছে জেলা হচ্ছে লক্ষ্মীপুর, উপজেলা সদর। তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর চাচ্ছে। তো আমরা মোবাইল নম্বর এখানে সঠিক মোবাইল নম্বরটা এখানে আমরা লিখে দিব। হ্যাঁ, মোবাইল নাম্বারটা লিখে এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে উঠিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা দিচ্ছি, আমার ওটিপি অলরেডি চলে এসেছে। হ্যাঁ, ওটিপিটা লিখে আপনাকে এখানে বহাল যে এখানে ক্লিক করতে হবে। তারপরে চলে যেতে হবে, এখানে আপনাকে চাইলে তথ্যগুলো পড়ে নিতে পারেন। তারপরে এখানে লাল যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপরে টাচ করবেন। এটার উপরে টাচ করার পরে এখানে 1 নম্বর অপশনে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। মোবাইলে ওয়ালেট অ্যাপ্লিকেশনটি নেই, তাও আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে টাচ করতে হবে। টার্ন অনের উপর টাচ করতে হবে। তারপরে আপনাকে অনলি দিস টাইম এটাকে টাচ করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট পেজ স্ক্যান, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে। বক্সের উপরে আপনাকে টিক চিহ্ন তুলে দিতে হবে। টিক চিহ্ন তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজ এবং চোখ সহকারে আরও কিছু অপশন চলে আসছে। এগুলো যে ব্যক্তির ভোটার আইডি কার্ড বের করতে চাচ্ছেন তার সামনে নেবেন। তার সামনে নেওয়ার পরে পেজগুলো ঠিকঠাক মতো নিয়ে নেবেন। 4টা অপশন আছে, 4টা অপশন ফিল আপ করবেন একবারই হুবহু। হ্যাঁ, ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ওকে হয়ে গেছে। তারপরে এখানে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু অলরেডি চলে আসতেছে। এখানে লেখা আছে যে এড়িয়ে যান। হ্যাঁ, এড়িয়ে যান যে লেখাটা আছে এটার উপরে আপনাকে আলতো করে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এনআইডি কার্ডের কিছু তথ্য সাময়িকভাবে চলে এসেছে। তো আমরা এখান থেকে একবারই
নিচে চলে যাব। চাইলে আমরা প্রোফাইলগুলো দেখে নিতে পারবো, কিন্তু আমরা দেখবো না। আমরা একবারে নিচে গিয়ে এখানে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে আমি আলতো করে চাপ দিয়ে দেব। হ্যাঁ, ডাউনলোডের উপর আলতো করে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আমাদের কাঙ্ক্ষিত যে ভোটার আইডি কার্ড সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে এইভাবে আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি সহজেই বের করে নিয়ে যে কোনো কাজে লাগাতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলেই আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখালাম